হায় রে শোকের বাইক। এই শোকের বাইকের জন্য যে কত মায়ের বুক খালি হইলো, কত ভাই চলে গেল অকালে। আমাদের জেনারেশনে যারা আছে সবাই কিন্তু বাইক প্রিয় মানুষ। এমন কোনো ছেলে দেখাতে পারবেন না যে বাইক পছন্দ করে না। আমি নিজে একজন বাইক লাভার। এই যে বাইক পছন্দ হওয়ার কারণে এই যে কত শত মায়ের বুক খালি হইতেছে। কালকে রাতে মারা গেল পায়েল, আমাদের পায়েল। আসলে ছেলেটা বয়স হবে অনুমানিক আপনার 21 থেকে 22 বছর হবে। ছেলেটা কিন্তু এখন বাইরে ওঠার সময় ছিল। ছেলেটার সময় আসলে এখন মানে ছেলেটার বাইরে ওঠার সময়টাই ছেলেটা জয়রা পড়ে গেল। ছেলেটা ওকালে মৃত্যু ঘটে গেল। এই যে কয়েকদিন আগে আমার স্নেহের আরেক ভাই ইমন, এর বয়স অনুমানিক 20-21 হবে। এর আগে আবার আরেকজন ভাই মারা গেছে, সোহাগ ভাই, সম্ভবত বাসা অলিপুর বা কোনো সাইডে হবে। এই ভাই কিন্তু বাইক অ্যাক্সিডেন্টে মারা গেছে। আর ইমনে কিন্তু আত্মহত্যা করছে, সুইসাইড করছে। এই যে আমরা এই ভুলগুলা করি ভাই, এই যে আমাদের ভুলের কারণে আমাদের মা বাবা, আপনি চিন্তা করেন ভাই, আপনি দুনিয়া ছেড়ে চলে যাবেন, এই যে আপনার ভুলের কারণে দুনিয়া ছেড়ে চলে যাবেন, কিন্তু এই যে আপনার সুখটা ভাই আপনার মা বাবা চিন্তা করেন, একটাবার চিন্তা করেন ভাই আপনার মা বাবা কিভাবে সইবে ভাই। এই যে আমাদের আদর যত্ন করে এত বড় করছে আমাদের মা বাবা, এই যে আপনাদের এত শাসন এত আদর যত্ন করে আমাদের মা বাবা বড় করে ভাই। এই যে আমরা কি এভাবে অকালে মৃত্যুবরণ করার জন্য কি তারা আমাদেরকে এত বড় করে ভাই। এই যে আমাদের পায়েল কালকে অ্যাক্সিডেন্ট করে মারা গেল ভাই। আসলে আমরা কবে বুঝবো ভাই, আমরা কবে আসলে সতর্ক হব? আমরা কি সতর্ক হতে পারি না ভাই। এই যে আমাদের পায়েল চলে গেছে ভাই, এত বেশি খারাপ লাগছে পায়েলের জন্য। কয়েকদিন আগে সোহাগ ভাই মারা গেছে, এর কয়েকদিন আগে আবার মারা গেল ইমন, আমাদের স্নেহের ইমন। এই যে আমাদের ইয়াং জেনারেশনের ছেলেগুলা ভাই ওখানে মৃত্যুবরণ করতেছে ভাই, এই যে ভুলগুলার কারণে ভাই। আমরা কি ভাই কখনো আল্লাহ রাস্তায় ফিরতে পারি না ভাই? আমরা কি আল্লাহকে ভয় করবো না ভাই? আমরা কি একবার চিন্তা করতে পারি না আমার ফ্যামিলিতে আমার মা বাবা আছে ভাই? আমরা কি একটা বার চিন্তা করতে পারি না আমার কিছু হয়ে গেলে আমার মা বাবা কি করবে ভাই? আমার মা বাবা কিভাবে সহ্য করবে ভাই? এই যে এত কষ্ট করে ভাই আমাদের মা বাবা ভাই আমাদেরকে এত লালন পালন করে ভাই, এত আদর যত্ন করে ভাই বড় করে ভাই। আমরা কি এইভাবে রাস্তাঘাটে ভাই এভাবে মৃত্যুবরণ করার জন্য ভাই তারা আমাদেরকে এত বড় করে ভাই স্নেহ যত্ন করে ভাই। আল্লাহকে কি আমরা ভয় করতে পারি না ভাই? ভাই আমরা কেন ভাই আল্লাহর প্রতি এত নারাজ কেন ভাই? আপনি আল্লাহর প্রতি এত নারাজ কেন ভাই? আপনি কি এখনো ভাই ফিরে যেতে পারেন আল্লাহর কাছে ভাই? ভাই এত নারাজ কেন ভাই? এখনো সময় আছে ভাই, আমরা আল্লাহর রাস্তায় কি ফিরে যেতে পারি না ভাই? আল্লাহকে একটু ভয় করতে পারি না? আমরা কি চিন্তা করতে পারি না ভাই আমার ঘরে আমার যদি কিছু হয়ে যায় আমার মা বাবা কিভাবে সহ্য করবে ভাই? এই যে আমাদের ওকালে মৃত্যুবরণ হইতেছে আমাদের জেনারেশনের, আমি এই বছরটাতে ভাই এত পরিমাণ যে আমাদের বয়সী ছেলেগুলা ভাই দুনিয়া ছেড়ে চলে যেতেছে ভাই অকালে ভাই। দেখেন ভাই 18 বছর নিচে এই যে আপনার ইমনের বয়স ভাই কত হবে ভাই অনুমানিক? ইমন কিন্তু আমার অনেক জুনিয়র, প্রায় অনুমানিক 19-20 বছর হবে। এই যে পায়েলে কিন্তু আমি ছোটবেলা থেকে দেখে আসতেছি, পায়েল কিন্তু আমার অনেক জুনিয়র। এই যে পায়েল ভাই অকালে চলে গেল ভাই, প্রায় 18 বা 19 বছর হবে অনুমানিক। এই যে সোহাগ ভাই আমাদের ছেড়ে চলে গেছে ভাই। এই যে আমাদের জেনারেশনের ছেলেগুলো ভাই অকাল মৃত্যুবরণ করতেছে ভাই। এই বছরে 2024-25 কিন্তু প্রচুর আমাদের বয়সী ছেলেরা চলে যেতেছে ভাই। এই যে আমরা যে আল্লাহর প্রতি একটু ভয় নাই ভাই, বিশ্বাস নাই ভাই, আমরা কেন এরকম করতেছি ভাই? আমরা কি আল্লাহর রাস্তায় ফিরে যেতে পারি না ভাই? আল্লাহকে একটু ভয় করতে পারি না? এই যে আমরা বেপরোয়াভাবে বাইক চালাই, এই যে আমাদের পায়েল বাইক বেপরোয়াভাবে চালানোর জন্য দুনিয়া ছেড়ে চলে গেছে ভাই। আপনি একটা জিনিস দেখেন ভাই, পায়েল তুমি তোর করে চলে গেছে, এই মৃত্যুটা পায়েলের মা বাবা কিভাবে সহ্য করবে ভাই? কিভাবে তারা সুখটা মা বাবা পায়েলের মায়ের দিকে ভাই একটু তাকানো যায় না ভাই? চিন্তা করেন ভাই, এই যে ইমনের মা বাবার দিকে ভাই একটু তাকানো যায় না ভাই? ভাই কিভাবে সহ্য করবে? ছেলেটার বয়স ছিল বাইরে ওঠার, কিন্তু ছেলেটা বাইরে ওঠার আগেই জয়রা পড়ে গেছে ভাই। সো আমরা যারা বাইক চালাই ভাই, যারা বাইক রাইডিং করি ভাই, দয়া করে ভাই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভাই, আমি আপনাদের ছোট ভাই হিসেবে রিকোয়েস্ট করি ভাই, আপনারা দয়া করে ভাই আপনারা বেপরোয়া ভাবে চালাবেন না বাইক। সতর্কতা অবলম্বন করিয়া ভাই সাবধানে বাইক চালাবেন ভাই। আপনি বাইক চালানোর বাইকে উঠার আগে আপনি চিন্তা করবেন যে আমার ফ্যামিলিতে আমার মা বাবা আছে, আমার আত্মীয় স্বজন আছে, আমার যদি কিছু হয়ে যায় আমার মা বাবা কিভাবে সহ্য করবে, আর আমার কারণে যাতে আমার ফ্যামিলির ভাই কোনো ক্ষতি না হয় ভাই, আমরা এই জিনিসটা চিন্তা করতে হবে ভাই। আমরা ভাই আল্লাহকে ভয় করতে হবে ভাই, আল্লাহর রাস্তায় ফিরে যেতে হবে ভাই। একটা ছেলের যে বাইক, আমরা শখের বাইক আমরা মনে করি বা আমাদের কাছে বাইকই সব। বাইকে উঠলে পরে আমাদের হুঁশ থাকে না ভাই, মাথাতে কোনো কিছু চিন্তা করা যায় না, যে বাইকে উঠলে পরে আমার আর কোনো হুঁশ থাকে না ভাই। এগুলোর থেকে আমরা বের হয়ে আসতে হবে ভাই, আমরা আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহর রাস্তায় ফিরে যেতে হবে। দিন শেষে দেখেন আপনার কিছু হয়ে গেলে আপনার বন্ধু বান্ধব আত্মীয় প্রতিবেশী তাদের কিছু আসে যাবে না ভাই, কিন্তু আপনার মা বাবা ভাই, আপনার মা বাবা আপনার সুখ সহ্য করতে পারবে না ভাই, আপনার মা বাবার অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। আমরা বাইকে ওঠার আগে আপনার চিন্তা করতে হবে আমার মা বাবা আছে আমার বাসায়, আমার কিছু হয়ে গেলে আমার মা বাবা কিভাবে সহ্য করবে। তো আজকে ভিডিও রাখার উদ্দেশ্য একটাই, এই যে পায়েল চলে গেছে, সোহাগ ভাই চলে গেছে, ইমন চলে গেছে, এই যে আমাদের জেনারেশনের ছেলেগুলা ওকালে মৃত্যুবরণ করতেছে।
আমরা কিভাবে এটা মাইনে নেবো ভাই? আমরা কি আল্লাহর রাস্তায় ফিরে যেতে পারি না ভাই? আপনি আল্লাহর প্রতি এত নারাজ কেন ভাই? এই যে আল্লাহ আপনার দুনিয়া দেখাইলো, আপনার মা বাবা দুনিয়া দেখাইলো, আমরা কি একবার চিন্তা করতে পারি না মা বাবার কথা? একবার কি চিন্তা করতে পারি না আমার আমার আমাকে কে তৈরি করছে, আমাকে কে পৃথিবীতে পাঠাইছে? আমরা কি আল্লাহর রাস্তায় ফিরে যেতে পারি না ভাই? আল্লাহকে ভয় করুন, আল্লাহর রাস্তায় ফিরে যান, এবং আমাদের নবী রাসূল সাল্লাল্লাহুর দেখানো পথে অনুসরণ করি ভাই। আমরা যাতে নবী রাসূল সাল্লাল্লাহুর দেখানো রাস্তায় অনুসরণ করতে পারি। সবার প্রতি এই রোজা রমজান মাসে অনুরোধ রইল, আমরা যারা বাইক চালাই আমরা সাবধানে বাইক চালাবো এবং মা বাবার কথা চিন্তা করব। আর এই যে ইমন চলে গেছে, এই সোহাগ ভাই চলে গেছে, কালকে গেল আমাদের পায়েল, সবার জন্য দোয়া রইল, আল্লাহ সবাইকে জান্নাতবাসী করতা। আর সবার উদ্দেশ্যে এটাই, আর কিছু বলার নাই। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সবার কাছে ছড়িয়ে দিবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।